আমি হব রাজকুমার। এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসায়িকভাবে অভূতপূর্ব রেকর্ড গড়লেন শাকিব খান। গেল বছর ঈদুল আজহায় মুক্তি পায় আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খানের সিনেমা প্রিয়তমা। মুক্তির পর দেশ বিদেশের দর্শকদের সাড়ায় সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হওয়ার গৌরব অর্জন করে। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে জানা যায়, প্রিয়তমা দিয়ে বিশ্বব্যাপী 42 কোটি টাকার গ্রস কালেকশন আসে। বাংলাদেশি সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমা প্রিয়তমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই টিম রাজকুমার নির্মাণ করে। এবছর ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে প্রিয়তমার সাফল্যকে ছাড়িয়ে যাওয়া চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে দর্শকদের মতে গল্প অভিনয় দিয়ে রাজকুমার আগের প্রিয়তমাকেও ছাড়িয়ে যায়। প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, রাজকুমার থেকে 26 কোটি টাকা গ্রস কালেকশন আসে। গত ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের আরেকটি সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত এ ছবিটি মাত্র 3 সপ্তাহে বিশ্বব্যাপী 35 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। পরিচালকের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছে, চতুর্থ সপ্তাহে এই আয় আরও বাড়বে। মুক্তির 3 সপ্তাহ হয়ে গেলেও এখনও সারা দেশে রমরমা চলছে তুফান। চতুর্থ সপ্তাহে সিনেপ্লেক্সে দৈনিক 45টির মতো শো চলছে। এছাড়া লন্ডন, সিঙ্গাপুর, বাহরাইন, যুক্তরাষ্ট্র সবখানে সাফল্যের সঙ্গে মহাসমারোহে চলছে শাকিব খানের এ সিনেমা। এক বছরের মধ্যে শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান 3টি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যায় এই 3টি সিনেমা ব্যবসা করছে প্রায় 103 কোটি টাকা, যা বিস্ময়কর হলেও সত্যি।